আমাদের ততক্ষণ পর্যন্ত উজু হবে না। এই চারটি বিষয় যতক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ থেকে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের উজু হবে না। আর আমাদের যদি উজু না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যে উজুর মধ্যে এমন চারটি সিগারেট রয়েছে, এমন চারটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমাদেরকে জানা দরকার। কোনো ব্যক্তি যদি উজু করে, সে যদি এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় অসম্পূর্ণ করে বা চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে সম্পূর্ণ না করে তাহলে কিন্তু তার উজু কোনোদিনও হবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং পারলে আপনি এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার আপনের মধ্যে, আপনার ফ্রেন্ডের মধ্যে যারাই রয়েছে তাদেরকে এটা শেয়ার করবেন, যাতে করে তারা উজুটা সহিভাবে যেন করতে পারে। এই নিয়ত করে আপনি ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দিবেন, সবার কাছে আপনি পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার শেয়ারে যদি কেউ তার নিজের ভুলটাকে শুধরিয়ে নেয়, কেউ যদি দীর্ঘদিন ধরে এভাবেই উজু করে আসছিল, সে যদি ঠিকঠাক উজু করতে লাগে আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে, আপনিও সওয়াব পাবেন, ইনশাআল্লাহ আমিও সওয়াব পাবো। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেক জায়গায় আমি সফরে যাই, অনেক জায়গায় মাহফিলে যাই, অনেক জায়গায় আমি যাই, কিন্তু অনেক মুসল্লি রয়েছে, অনেক মানুষ আমরা রয়েছি যারা উজুর মধ্যে যে চারটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যে চারটি জিনিস না হলে উজুটা অসম্পূর্ণ হয়ে যাবে। উজুর মধ্যে চারটি জিনিসকে ফরজ বলা হয়েছে, যে চারটি জিনিস সহিভাবে সঠিকভাবে আপনি আদায় না করলে আপনার উজুটো মোকাম্মাল হবে না, আপনার উজু সম্পূর্ণ হবে না। আর উজু যদি না হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ পড়লেও আপনার কোনো কিছু লাভ হবে না। অনেকে আমরা রয়েছি জেনে বুঝে ভুল করি, হয়তো জানি যে উজুর মধ্যে চারটা জিনিস আমাদের ফরজ আছে বা উজুর মধ্যে চারটা জিনিস গুরুত্বপূর্ণ, সেই চারটা জিনিসকে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, সুন্দর মতো করে সেই চারটা জিনিসকে আমাদেরকে আদায় করতে হবে, আমরা জানি, কিন্তু আমরা সেই টাইমটুকু পাই না, সেই দিকে আমরা লক্ষ্য রাখি না। বা অনেকেই আমরা রয়েছি যে আমরা জানি না, অনেকই মানুষ রয়েছে যে আমরা জানি না। আর খাস করে বেশিরভাগ দেখা যায় শীতের দিনে এই সমস্যাগুলো বেশি হয়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করে দেবো যে এই উজুর মধ্যে চারটি জিনিস গুরুত্বপূর্ণ বা সিক্রেট বলতে পারেন, ফরজ না আদায় করলে নামাজটাই হবে না, আপনার উজুই হবে না, তো নামাজ তো দূরের কথা, উজুটাই আপনার হবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনদার মা ও বোনেরা, তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখুন এবং শেয়ার করতে থাকুন। তো চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উজুর মধ্যে কি চারটি জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে, না হলে আপনার উজুটাই হবে না যদি সঠিকভাবে আদায় না করেন। সর্বপ্রথম উজুর মধ্যে আপনার এই দেখেন, আমি টুপিটা খুলছি, দুঃখিত, এই যে চুল বেরোনোর জায়গার থেকে নিয়ে, ঠিক আছে, চুল উগনে কি জায়গা আছে, অর্থাৎ চুল বেরোনোর জায়গার থেকে নিয়ে থড়ির নিচে পর্যন্ত, ঠিক আছে, এক কানের লো থেকে নিয়ে দ্বিতীয় কানের লো পর্যন্ত, এই পুরো ফেসটাকে, পুরো মুখমণ্ডলীটাকে আপনাকে সুন্দর মতো করে আপনাকে ধৌত করতে হবে। অনেকে আমরা রয়েছি না, এমএম করে ফাবড়িয়ে দিই, এমন করলে হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে পানিটাকে নিয়ে সুন্দর মতো করে আপনাকে মলতে হবে, ঠিক আছে, পানিটাকে এভাবে আপনাকে এরকম করে মলতে হবে, ঠিক আছে, যাতে করে পানিটা সুন্দর মতো করে পৌঁছে যায়। আর যাদের ঘন দাড়ি রয়েছে তারা পানি নিয়ে এভাবে 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 কিন্তু পানিগুলো ঢুকিয়ে দিবেন, যাতে করে সুন্দর মতো করে পুরো মুখমণ্ডলীতে পানি পৌঁছে যায়। এটা 1 নম্বর ফরজ। দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে আপনার এক কোহনি থেকে, ঠিক আছে, হাতের কোহনি পর্যন্ত, এই দেখেন আমি আপনাকে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই, এই দেখেন আমার হাত দেখতে পাচ্ছেন। অনেক মানুষের থাকে না এই জায়গাগুলো কিন্তু ভিজে না, ঠিক আছে, তার জন্য আপনি এই যে কোহিনী রয়েছে, ঠিক আছে, এই কোহিনীর উপর পর্যন্ত এটাকে সুন্দর মতো করে পানি দিবেন, সুন্দর মতো করে, এবং পানি দিয়ে আপনি ডোটাবেন, ঠিক আছে, পানি দিয়ে আপনি এরকম করে ঘষবেন, পানিটাকে দিয়ে এমন করে ঘষবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। আমরা পানি অনেক খরচা করি কিন্তু কাজের কাজ করি না, তার জন্য এই দুটো হাত এই কোহনার উপর থেকে নিয়ে এই পুরো হাতটা, কোহনার থেকে নিয়ে এই হাতটা এবং এই হাতটা, এই দুটো হাত, ডান হাত বাম হাত দুটো কোহনা পর্যন্ত হাতকে সুন্দর মতো করে পানি পৌঁছানো, সুন্দর মতো করে ধোয়ানো, এটা হচ্ছে ফরজ। এটা যদি আপনি আদায় না করেন, এটা টুকু পরিমাণ যদি আপনার ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু আপনার উজু হবে না। তার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে একটু
মানে কোহনির থেকে, ডান হাতের এই কোহনির থেকে এবং বাম হাতের এই কোহনির থেকে পুরো হাতটাকে সুন্দর মতো করে ধৌত করা, এটা হচ্ছে ফরজ। এটা যদি আপনি আদায় না করেন তাহলে কিন্তু আপনার উজুটা মোকাম্মাল হবে না। তারপরে আপনার 3 নম্বর ফরজ, 3 নম্বর মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আবার একবার টুপিটা খুলতে হবে। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে আপনারা যখন দুটো হাত এরকম করে সুন্দর মতো করে ধুয়ে নেবেন, তারপরে আপনি এই দেখেন, আমার হাত দেখে নেন, এই দুটো আঙুল আলাদা থাকবে, ঠিক আছে, এই দুটো আঙুল আলাদা থাকবে আর এই 3টে আঙুল একসাথে থাকবে। তারপরে এটা বলে মাসা, ঠিক আছে, এভাবে দিয়ে এভাবে যাবে যাবে যাবে, দেখুন আপনারা যাবে 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 এখান পর্যন্ত যাবে, নিচ পর্যন্ত। তারপরে আসার সময় এই দুটো হাত উপরে উঠে যাবে, 3টে যে একসঙ্গে জয়েন করেছিলাম এগুলো উপরে উঠে যাবে, আর দুটো বাকি থাকছে এই দুটো আসার সময় ঘষে 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 আসবে, ঠিক আছে, ঘষে 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 আসবে, ঠিক আছে। এবং তারপরে এই যে আপনি বৃদ্ধ আঙুল দেখতে পাচ্ছেন, এই যে বৃদ্ধ আঙুল, এই বৃদ্ধ আঙুলটা আপনি এই কানের এই দিকে এমনি করে পাক দিয়ে ঘুরাবেন। আর এই যে শাহাদাত আঙুলগুলো রয়েছে, শাহাদাত আঙুলগুলো এই যে কানের পাক রয়েছে, কানের বেড়ি যেভাবে রয়েছে সেভাবে দিয়ে ফুটা পর্যন্ত দিয়ে এমনি করে এই যে এই দুটো আঙুলকে এই কানের এই উল্টা দিকে দিয়ে এমনি করে নিতে হবে, দিয়ে এবারে এই গারদানের মাসা এভাবে আপনি মাসা করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় আপনার আদায় হয়ে গেল। এবারে 4 নম্বর বিষয় হচ্ছে যে আপনার পায়ের টাকনো পর্যন্ত। এইটাই অনেকজন মানুষ ভুল করে, পাটা ভালো করে পানি ঢেলে দেয়, যা পানি থাকে না লোটাই করে করে, কেউ জিসে করে, কেউ ট্যাপের কল থেকে করে, এরকম করে পানি শুধু ঢেলে দেয়। এ পানি ঢেলে দিলে হবে না, আপনাকে সুন্দর মতো করে ডোডাতে হবে, মালতে হবে, সুন্দর মতো করে পরিপূর্ণভাবে আপনাকে ভিজাতে হবে। আপনি যদি পরিপূর্ণভাবে না ভিজান তাহলে কিন্তু আপনার যদি টুকু পরিমাণও যদি আপনার ছুটে যায়, সহি মতো আদায় যদি না হয়, তাহলে কিন্তু আপনার উজুটো অসম্পূর্ণ থেকে যাবে, উজুটো কিন্তু সম্পূর্ণ হবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর ফরজ হচ্ছে এই যে আপনারা আমার পাটা দেখতে পাচ্ছেন আশা করছি, এই যে পায়ের এই যে টাকনোর এই যে এইটা দেখতে পাচ্ছেন তো, টাকনোটা এই যে হাড়ের মতো রয়েছে একটা গিটের মতো, এখান পর্যন্ত এর উপর পর্যন্ত এত দূর পর্যন্ত আপনাকে ধুতে হবে, ঠিক আছে। এ দেখুন এত দূর পর্যন্ত আপনাকে সুন্দর মতো করে, এই যে হাড় দেখা যাচ্ছে, এই হাড়, আবার এদিকে দেখুন এই যে হাড় দেখা যাচ্ছে, আপনাদের বোঝার জন্য আমি করছি, ঠিক আছে। এই যে দেখুন হাড়, এই যে টাকনো এই হাড় পর্যন্ত আপনাকে এইটা সুন্দর মতো করে, এবং এই যে আঙুলের এই খিলাল করবেন, এভাবে আপনি আঙুলে খিলাল করবেন, ঠিক আছে, এভাবে আপনি আঙুলে খিলাল করবেন, ঠিক আছে। আঙুলগুলোতে খিলাল যদি আপনি না করেন তাহলে কিন্তু উজুটা আপনার সম্পূর্ণ হবে না, যদি পানি যদি পৌঁছে না যায় সই মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি খিলাল করছি, দেখুন এই যে এভাবে আপনারাও খিলাল করবেন, ঠিক আছে, সুন্দর মতো করে এই দুটো ফাঁকে টাকনো পর্যন্ত সহি মতো ধোয়াটা হচ্ছে ফরজ। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সর্বপ্রথম পুরো মুখমণ্ডলীকে সুন্দর মতো করে ধৌত করা, এটা হচ্ছে ফরজ 1 নম্বর। 2 নম্বর হাতের কোণো পর্যন্ত সুন্দর মতো করে ধোয়া, এটা হচ্ছে 2য় ফরজ। 3য় ফরজ হচ্ছে মাসাটা হচ্ছে ফরজ, ঠিক আছে। এবং 4র্থ নম্বর ফরজ পায়ের টাকনো পর্যন্ত সুন্দর মতো করে ধৌত করা, এই 4টা ফরজ। এটাই হচ্ছে উজুর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। 4টাকে ফরজ বলা হয়েছে বা সিক্রেট মনে করতে পারেন আপনি। এই 4টা যেই বান্দায়, যেই ব্যক্তি উজু করার সময় এই 4টা জিনিস ফলো না করবে বা সহি মতো আদায় না করবে, তার কিন্তু কোনোদিন উজু হবে না। তার জন্য আমার দিনী ভাই ও বোনেরা, উজু করার সময় খেয়াল রাখতে হবে, উজু করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই 4টা জিনিস সুন্দর মতো করে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ধৌত হয়েছে কিনা, সুন্দর মতো আদায় হয়েছে কিনা, এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।